ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো চিৎকার চেঁচামেচি করতে করতে মসজিদে আসছেন। আর এখন তো এটা নাই, মুখে তালা লেগে গেছে, দেয়ালে কলিং বেল ফিট হয়ে গেছে। কলিং বেলে যদি আপনি দিয়ে চাপ দেন, মায়ের খাইবেন ছাড়া রক্ষা নাই। কিরে মিয়া এই সময় ডাকাডাকি করো কেন? এরাই নামাজ পড়বেন, তোমার নামাজ তুমি পড়ো, আমার নামাজ আমি পড়বো। আর ডাকাডাকির কি তুমি সময় পাইলে না? আমি খুব অসুস্থ, আসলে ঘুমটা তার হারাম হয়ে গেছে। কিসের অসুস্থ আর কিসের? তার ঘুমটাই হারাম হয়ে গেছে। এই সমস্ত মানুষ কিভাবে মুসলমান দাবি করে ইমানদার হয়ে মুসলমান হয়ে কবরে যাবে? একটু চিন্তা করা দরকার, একটু চিন্তা করা দরকার। আমার মালিক আমার ঘুমের সময় ফিক্সড করে দিয়েছেন, সময় নির্ধারণ করে দিয়েছেন। আমি ওই সময় যদি উঠে ফজরের নামাজ পড়ে তারপর গিয়ে যদি আবার ঘুমাই, আমার মালিকের কাজ করে আমি ঘুমাইলাম। যদি সারা দিন এই 5 ওয়াক্ত অর্থাৎ ফজর থেকে জোহর পর্যন্ত যদি আমি ঘুমাই, আবার যদি জোহরের নামাজ পড়ি, আল্লাহ রাসূল বলতেছেন ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত ভিতরের সময়টা আমার গোলাম ঘুমে কাটিয়েছে, কিন্তু আমার রব ওই সময়টাকে নামাজের মধ্যে কাটিয়েছে বলে লিপিবদ্ধ করে দেবে।